হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মাওয়াঘাটের স্পেশাল ভুনা খিচুড়ি, যেই খিচুড়িটা খুবই সুস্বাদু এবং মজাদায়ক। তো আজকে আমি চলে গেছিলাম মাওয়াঘাটের সেই বিখ্যাত খিচুড়ি। আপনারা হয়তো অনেকেই মোল্লার দোকান চিনেন, বাট আজকে যেই দোকানে আমি খিচুড়ি খাইতে যাব, ওই দোকানটার নাম হচ্ছে বিসমিল্লাহ বিরিয়ানি হাউস। তো এটা আসলে মাওয়াঘাটে পুরোপুরি যাইতে হয় না, এটা হচ্ছে শিবচরের একটু সামনে। তো শিবচর থেকে একটু সামনে গেলেই হাতের বাম দিকে যাইতে হয়। তো এই দোকানটা খুবই কোয়ালিটিপূর্ণ এবং এই দোকানে যেই রান্না করে যারা, আসলে তাদের প্রত্যেকটা মানুষেরই রান্নার বিষয়ে অনেক অভিজ্ঞতা। তবে এটা পুরোপুরি মোল্লার দোকানের ওইদিকে যাইতে হয় না, যেমন ধরেন মোল্লার দোকান মাওয়াঘাটের একটু আগে। তো দুইটা দোকানই আসলে খুঁজে নিতে অনেক কষ্টই হয়েছে ফার্স্ট টাইম। তো যাই হোক, আমাদের আজকের ট্যুরটা খুবই মজাদায়ক ছিল, যেটা হচ্ছে শীতের রাত ছিল। আর আপনারা তো সবাই জানেন যে শীতের রাতে সবথেকে মজাদায়ক বিষয় হচ্ছে যে গরুর গোশতের ভুনা খিচুড়ি খাইতে পারলে মানে এত পরিমাণ ভাল লাগে আর এত পরিমাণ মজা এই খাবারটা। তো এই কারণেই আমি আমার ফ্রেন্ডকে বললাম যে চল আমরা মাওয়া যাই, মাওয়া যেয়ে গরুর গোশতের ভুনা খিচুড়ি খাই। তো ও বললো যে ঠিক আছে চল যাই। তো পরবর্তীতে আমরা টোল ভাড়া দিয়া তারপরে আমরা চলে গেলাম। প্রচণ্ড পরিমাণ মানে গাড়ি টানা হইতেছে আর প্রচণ্ড পরিমাণ শীত ছিল। আর সবথেকে বড় বিষয় আমাদের শরীরে যেই জ্যাকেট ছিল, হেলমেট ছিল, যার কারণে আসলে আমাদের তেমন একটা শীত মনে হইতেছে না। তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে ভাঙা যে রোডগুলো আছে এত সুন্দর। পরবর্তীতে আমরা খিচুড়ির দোকানের সামনে চলে যাই। যাওয়ার পরবর্তীতে আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিলাম, সাইনবোর্ডটা। তো খিচুড়ির বিষয় আসলে যাই বলার শেষ নাই, যেটা হচ্ছে এত মজার। এখানে আপনার এক বাটি সালাদ দিবে, এক বাটি এক মগ জলপ্রাসাদ দিবে আর লেবু দিবে। মানে আপনি 130 টাকা খিচুড়ি প্লেট, কিন্তু আপনার ঝালাতে দিবে মিনিমাম 1 থেকে 150 টাকা। আপনি যেই পরিমাণ খাইতে পারেন, এখানে কোনো এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। যার কারণে আসলে আপনি যদি এক বাটি শেষ করে আরেক বাটি চান, আপনাকে অবশ্যই তারা সালাদ দিবে। আর আচার তো দেখতেই পারতেছেন কী পরিমাণ আচার দিছে। পরবর্তীতে আমার বন্ধু আমাকে দেখাইলো যে সে নাকি একটা হাড্ডি পাইছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তো হাড্ডি পাইছো, আমি তো অনেক বড় একটা গোস্তর পিস পাইছি। তো মাওয়াঘাটে যেহেতু আইসি, খাবার যেমনই হোক, যদি ভালো হয় ভালো প্রশংসা করতে হবে, খারাপ হলে খারাপ প্রশংসা করতে হবে। তো যেমন ধরেন এই খাবারটা ছিল খুবই অসাধারণ। আমার বন্ধু বলতেছিল যে খাবারের আসলে কেমন খাবার একটু বলার জন্য। তো আপনারা আসলে খিচুড়ি কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে কালারটা এত সুন্দর, আর কালার যদি এত ভালো হয়। খাবারের বিবরণটা দেন। অনেক সুন্দর, অনেক একবার খালি দ্বিতীয় আসতে হবে। আমার ফ্রেন্ড বলতেছিল যে খিচুড়ির বিবরণটা দেওয়ার জন্য। তো বললাম যে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। কারণ এমন খিচুড়ি যদি আমি বাসায় রান্না করতে পারতাম, তাহলে হয়তো বা রেগুলার রান্না করতে পারতাম আর কি, রেগুলারই খেতাম। তো এমন একটা বিষয় নিয়ে পরবর্তীতে আমরা মাওয়াঘাটের খিচুড়ি খাওয়া শেষে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমি আপনাদেরকে একটা বিষয় বলি, চল একটু সামনে। তো এই যে একটা মসজিদ, এত সুন্দর মসজিদ, হয়তো বা সবারই পরিচিত, কারণ হয়তো বা কেউ ফেসবুকে ইউটিউবে দেখছেন, কেউ আবার এখানে যে ছবি টবি তোলে। তো আমরাও আসলে এটা নামা হয় নাই, তো আমরা এটা কী করলাম, ভিডিও করে পরবর্তীতে আপনাদের দেখালাম। আমাদের ফরিদপুর জেলার পাশে ভাঙা থানা, আর মাওয়াঘাটের এই দূরত্বর ভিতরে এত পরিমাণ সুন্দর জায়গা আর এত সুন্দর সুন্দর দেখার মতো মানে রাস্তাঘাট, পরবর্তীতে ব্রিজ, যে যা কিছুই করছে অবশ্যই সব কিছুই অনেক সুন্দর, প্রশংসা করার মতো। যেমন ধরেন ভাঙা সৌন্দর্য দেখার মতো। তো যাই হোক, আসলে সৌন্দর্য কোনোদিন কেউ ভাবে না যে এত পরিমাণ সুন্দর হবে আমাদের ভাঙা থানা। শেষ টোল ভাড়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।